মঙ্গলবার। এখন 4:30 বাজে বাংলা টাইম। তো আজকে মাসের ক্লোজিং প্লাস আজকে আপনাদের যদি একটু ফরেক্স ফ্যাক্টরি নিউজের চার্টটা দেখাই। আজকে 31 তারিখ, 31শে মার্চ সন্ধ্যা। এখানে আপনারা দেখেন 6:30টায় 7টায় ছোট নিউজ আছে, বাট 8টায় রেড ফোল্ডার দেখা যাচ্ছে এখানে, মোটামুটি ভালো নিউজ। আর 10টায় আছে এফওএমসি মেম্বার স্পিক্স। তো ইউএস সেশন ওপেন হওয়ার পরে মার্কেটে কিছুটা মোমেন্টাম এমনিতেই থাকে এবং আজকে থাকতে পারে নিউজের কারণে। আমরা চলে যাচ্ছি টাইম ফ্রেমে। তো চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা 30 মিনিটের টাইম ফ্রেম। গতকালকে যখন আমি আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করছি, তখন মার্কেটটা আমার এই লেভেলের ভিতরে তখন মার্কেটটা আমার ছিল। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে তখন মার্কেটটা কালকে ছিল। যখন আপনাদের সামনে নিয়ে আমি ভিডিওটা করছি তখন এই মার্কেট এই বক্সের ভিতরে ছিল। যে ওপেনিং হওয়ার পরে মার্কেট, গতকালকে যে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে মার্কেট আমাদের যে ওপেনিং প্রাইস থেকে, এই যেটা ছিল ওপেনিং প্রাইস, এখান থেকে নিম্নমুখী এবং এখান থেকে মার্কেট ব্রেকআউট টেস্ট করে মার্কেট এই যে হাইটা ক্রিয়েট করছিল, ইন্টারডে হাই। তো আমরা এই লেভেলে ছিলাম গতকালকে। আমাদের এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই লেভেলে গতকালকে আমরা মার্কেটে ছিলাম। এরপরে মার্কেট ইউএস সেশন ওপেন হয়েছে। ইউএস সেশন ওপেন হওয়ার পরে মার্কেট এই জায়গা থেকে কনসলিডেশন করার পরে মার্কেট এখানে সাপোর্ট নিছে। এখান থেকে গতকালকে নতুন হাই ক্রিয়েট করছে এবং হাই ক্রিয়েট করার পরে যদি আমরা দেখি মার্কেট আমাদের এই যে সেলিং এরিয়াটা আছে 45-80, তো সেই প্রাইস আর উপরে ব্রেক করে নাই। ব্রেক না করার কারণে মার্কেট এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি আবার ডাউন ট্রেন্ড শিফট করছে। তো এবং রাত্রবেলা মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটাতে মার্কেট ক্লোজিং হয়েছে। গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্রথমে নিম্নমুখী, তারপরে ঊর্ধ্বমুখী, তারপরে অ্যাগেন টেস্ট করার পরে মার্কেট এখানে নিম্নমুখী ডাউন ট্রেন্ড মিডল পয়েন্টে ডোজি ক্রিয়েট করছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব, তার আগে এটা নিয়ে একটু কথা বলে নিলাম। তো আমরা আজকে সর্বপ্রথম একটু ডেইলি টাইম ফ্রেমে যাই, আজকের ইন্টারডের আমরা ভিউটা দেখে আসি। তো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে আপনারা যদি এখানে দেখেন, ডেইলি টাইম ফ্রেমে গতকালকে যে ডেইলিটা আপনারা যদি দেখাই আপনাদেরকে, গতকালকে এটা ছিল মার্কেটের হাই আর এটা ছিল মার্কেটের লো। তো মার্কেট কিন্তু গতকালকে যে দেখতে পাচ্ছেন এখানে ডোজি ক্রিয়েট করছে, মার্কেট একটা ডোজি ক্রিয়েট করছে, উপরেও গেছে নিচেও গেছে, মাঝখানে ক্লোজিং হয়েছে। আর যদি আজকের ডেইলি হিসাব করি, তো আজকে যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আজকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ডেইলি লো এবং এটা হচ্ছে ইন্টারডে আজকে ডেইলি হাই। ডেইলি টাইম ফ্রেম আমাদের দেখা কমপ্লিট। এখন আমরা একটু শর্ট টাইমে গিয়ে 4 আওয়ারের টাইম ফ্রেমে যাচ্ছি, আমরা একটু অ্যানালাইসিস করি। তো আজকে যে ডেইলি লোটা এখানে দেখতে পাচ্ছেন আর ডেইলি হাইটা দেখতে পাচ্ছেন, তো মার্কেট এর যে মিডল পয়েন্ট আছে, মিডল পয়েন্টে মার্কেট এখন বর্তমানে অবস্থান করতেছে। আমরা যদি এখানে ফিক দেখি, ফিক মেজারমেন্টটা আমরা দেখি, তো আমরা এখানে ফিক দেখলে আপনারা এখানে দেখতে পাবেন যে আজকের যে লো থেকে আজকের হাই, আজকের লো থেকে আজকের হাই যদি আমরা এখানে ফিট নেই, মার্কেট অলমোস্ট আমাদের যে 50% লেভেলটা আছে, আমাদের এই যে 50% লেভেলটা আছে মার্কেটের গোল্ডেন জোন, এই গোল্ডেন জোনে এখানে মার্কেট অবস্থান করতেছে এবং এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এখান থেকে উপরে যেতে পারবে কিনা সেটা আমরা দেখব, যে মার্কেট কি এভিডেন্স দেয় যেতে পারে কিনা। তো আমরা এখন 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি দেখি, আপনারা এখানে দেখতে পাবেন যে আজকে মার্কেট এটা ওপেন হওয়ার পরে মার্কেট লো ক্রিয়েট করছে এবং মার্কেট আজকে হাই, এই যে গতকালকের যে হাইটা ছিল, গতকালকের হাইটাকে বড় ক্যান্ডেল দ্বারা এখানে এটা ব্রেক করছে এবং নতুন হাই ক্রিয়েট করছে। তো আমরা যদি দেখি আজকে মার্কেট এখানে নতুন হাই ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে সেল হয়েছে, ভালো সেল, একটা ভালো আমরা দেখতে পারি যে এখান থেকে মোটামুটি অনেক 50% টেস্ট এখানে কমপ্লিট। তারপরে মার্কেট এখান থেকে এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটার ভিতরেই মার্কেট এখন আছে। আপনারা যে আমার বক্সটা দেখতে পাচ্ছেন, আমার যে বক্সটার যে হাইটা এবং এই যে লোটা, এর ভিতরেই মার্কেট এখন সাইডওয়েজলি মার্কেট এখন চলতেছে। রাইট নাও যদি আপনারা দেখেন এখানে আমার এই যে বক্সের ভিতরে যদি আপনি দেখায় যে মার্কেট এই যে লেভেলটা আছে, লেভেলটা থেকে কিছুটা সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট এখান থেকে মার্কেটকে আবার রিজেকশন করছে। মার্কেট এখান থেকে আমাদের সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে যাওয়া ট্রাই করতেছে। একটা 15 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিটে যদি আরেকটু শর্ট টাইমে যাই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন।
যে লেভেলটা মার্কেট দুইবার ট্রাই করছে, ব্রেক করার পারে না। তো মার্কেট এখানে এই সাপোর্টটা ব্রেক করে নিচের দিকে যাওয়ার একটা প্ল্যান এখানে চলতেছে। মার্কেট সেলিং প্রেসার আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। তো আমরা যারা স্কাল্পিং করি আমরা এখানে দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স আসে। আমাদের স্কাল্পিং এটা আমাদের সেলিং জোন, যেহেতু ব্রেক করে উপরে যায় তাহলে টেস্টে আমরা এখানে বাই দেখবো। যতক্ষণ ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের সেলিং জোন থাকবে। আর শর্ট টাইমে এটা আমাদের সেলিং লেভেল 45-60 প্রাইস লেভেল, প্রাইস অ্যাকশন এখান থেকে। এবং আমাদের এই যে লেভেলটা আছে এখানে দেখতে পাচ্ছেন একাধিকবার এখানে লেভেলটা টাচ করছে, তার বারবার লেভেলে টাচ করাটা লেভেলটাকে দুর্বল করতে চাচ্ছে, লেভেলটাকে ব্রেক করতে চাচ্ছে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে এটা অ্যাকচুয়াল ব্রেক করে এবং টেস্ট, তারপরে এখান থেকে সেলে আমরা দেখতে পারি যদি ব্রেক করে। অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলিং প্রেসার দেখাচ্ছে মার্কেট। তো এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে। ওভারঅল যদি আমরা দেখি মার্কেট বুলিশ, বাট ইন্টারডে অনুযায়ী অলরেডি আমাদের লেভেলে মার্কেট চলে আসছে। তো অলরেডি মার্কেট বুলিশ আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখতে পারতেছি, গতকালকে ডোজে ক্রিয়েট করছে। তো আজকে ডেইলি হিসাবে মার্কেট বুলিশ ব্রেকআউট করার পরে মার্কেট 50% টেস্ট এবং টেস্টের যে লেভেল আছে সেই লেভেলে আগেন মার্কেট ট্রাই করতেছে। আমরা এখান থেকে দেখবো যে আমাদের যে লেভেলে একাধিকবার ট্র্যাপ করছে এবং এখান থেকে যে সাপোর্ট নিচ্ছে। তো মার্কেট এইখানে রিজেকশন পয়েন্ট নেওয়ার পরে আমাদের এই লেভেলটা ব্রেক করার চেষ্টা আছে, দেখবো যে আমাদের এই লেভেলটা মার্কেট অ্যাকচুয়াল ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে আমরা এটা ব্রেক করার পরে আমরা এখান থেকে সেলিং আশা করতে পারি। আমাদের নিচে অবশ্য বাইং লেভেল আছে, আমাদের নিচে আমরা যদি দেখি যে আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে আমাদের এখানে যে লাইন দেখতে পাচ্ছেন ওপেনিং প্রাইস আজকে আমাদের নিচে আরো লেভেল আছে, বাইং লেভেল আছে, যে স্ট্রং আজকে যে ইন্টারডে লো এখানে স্ট্রং বাইং লেভেল আমরা দেখতে পাচ্ছি। যে এই লেভেল যদি মার্কেট রেসপেক্ট করে তো এসব লেভেল থেকেও মার্কেট এসে এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি। তো কোন পর্যন্ত মার্কেট টেস্ট করবে, কত দূর যাবে, এটা আমাদের দেখতে হবে যে মার্কেট আসলে কোন পর্যন্ত যায়। তো আমরা দেখবো আসলে এভিডেন্স কি দেয় মার্কেট, আমাদের যে লেভেলটা ব্রেক করার পরে মার্কেট কোথায় গিয়ে রোকে থাকে এবং কি এভিডেন্স আসে সে তার উপরে ডিপেন্ড করবে। ওভারঅল যদি দেখি যে অয়েলের দাম যদি বৃদ্ধি পায়, তৈলের দাম বৃদ্ধি পেলে গোল্ড আমরা নিম্নমুখী দেখবো। তো মার্কেটে প্যানিক চলতেছে, হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরান যুদ্ধ আরো বিভিন্ন ইস্যুতে বিশ্ব অর্থনীতি এখন পুরো টালমাটাল অবস্থা। তো যার জন্য মার্কেট কখনো বুলিশ কখনো বেয়ারিশ, কখনো যেমন গতকালকে বুলিশ বেয়ারিশ দুইটাই দেখাইয়া মার্কেট ডোজি ক্রিয়েট ক্লোজিং করছে। তো দেখবো যে আসলে মার্কেট অ্যাকচুয়াল কি এভিডেন্স আসে, কি এভিডেন্স দেয় এখানে, সেটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেটের পরে নেক্সট মুভ কি হবে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি করে এখান থেকে মার্কেট ওই এভিডেন্স দেয়। অবশ্যই মার্কেটে সেলিং প্রেসার দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের এক্সপেকটেশন যেটা যদি আমাদের লেভেলটাকে পারফেক্ট এবার ব্রেক করে দেন আমরা এখান থেকে নিম্নমুখী সেল আমাদের যে ওপেনিং প্রাইস বা নিচে যে সাপোর্ট লেভেল পর্যন্ত দেখতে পারি। আর যদি এখানে মার্কেট এরকম বড় একটা লিকুইড ক্যান্ডেল তৈরি করে, লিকুইড নেওয়ার পরে যদি মার্কেট উপরে ব্রেক করে হ্যামার টাইপের, তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা এখান থেকে মার্কেট দেখতে পাবো। অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেভেলটা অলমোস্ট 5 মিনিটের টাইম ফ্রেম একটা বড় ক্যান্ডেল দ্বারা মার্কেট ব্রেক করছে, বাট এখনো ক্লোজিং হয় নাই। আমরা যদি দেখি এই ক্যান্ডেলে অবশ্য হাই ভলিউম চলে আসছে। এইখানে যে ছোট ছোট ভলিউম গুলো দেখতেছেন আপনারা, তো সেই ছোট ভলিউম থেকে একটা হাই ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি রানিং ক্যান্ডেলে। তো ক্যান্ডেলের ক্লোজিংটা অবশ্য বেয়ারিশ হবে, 33 সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে। তো আশাবাদী আমাদের এই যে লেভেল আছে এই লেভেলে এখান থেকে কিছুটা রেসপেক্ট করলে করতে পারে মার্কেট। যদি এই লেভেল রেসপেক্ট না করে দেন তাহলে আমরা দেখবো যে মার্কেট নিচের যে লেভেলগুলো আছে সেই লেভেলে এসে এখান থেকে মার্কেট কি ভাইব তৈরি করে। তো দেখতেছেন একটা বড় রেড বেয়ারিশ ক্যান্ডেল এবং হাই ভলিউম এখানে দেখতে পাচ্ছেন, হাই ভলিউমের সাথে ক্যান্ডেলটা এখানে আমরা ক্লোজ হতে দেখতেছি। তো আশা করি মার্কেট এখান থেকে আরো কিছুটা নিম্নমুখী প্রাইস এখান থেকে মার্কেট দেখাবে। তারপরে মার্কেট অ্যাগেন যে নিচে সাপোর্ট লেভেল আমাদের আছে সেই সাপোর্ট লেভেলে আসলে সেই সাপোর্ট লেভেল থেকে আমরা, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বড় একটা হাই ভলিউমের সাথে মার্কেট এখানে আমাদের এই যে লোটা আছে লোতে প্রাইসটা ক্লোজ হয়েছে। এখন টেস্ট করবে এখান থেকে মার্কেট যদি টেস্ট করে লেভেল থেকে, যদি টেস্ট করার পরে মার্কেট অ্যাগেন আমরা ডাউন দেখতে পারি, অথবা মার্কেট এখান থেকে বড় একটা ডাউন আমরা দেখার পরে মার্কেট যে ইন্টারডে লো লেভেলটা আছে সেই লো লেভেলটা থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি। তো এভিডেন্সের সাথে কাজ করব। আর স্টপ লস অবশ্যই আমরা ব্যবহার করব, স্টপ লস ছাড়া আমরা কেউ এখানে কোনো এন্ট্রি নিব না। তো এটাই ছিল এখন পর্যন্ত গোল্ডের আপডেট। এরপরে ইউ সেশন শুরু হলে ইউ সেশন শুরু হওয়ার পরে মার্কেট কি এভিডেন্স আসে কি এভিডেন্স দেয় সেটা আমরা দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, সালামু আলাইকুম।